আবহাওয়ার পরিবর্তনে ভোলায় ডেঙ্গুর সংক্রমণের পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে শিশুদের নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশি সহ ঠান্ডাজনিত নানা রোগ। এতে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় জেলার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। অনেক রোগীকে আবার বাধ্য হয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হয়েছে। রয়েছে চিকিৎসক এবং জনবল সংকটও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, যেভাবে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন? আর যেহেতু রোগীর চাপ বাড়ছে, চিকিৎসা সেবা কি ঠিকমতো পাচ্ছেন কিনা যারা হাসপাতালে সেবা নিতে আসছেন? রওশন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডেঙ্গু, নিউমোনিয়া এবং পাশাপাশি হাম এই 3 রোগে কিন্তু ভোলার শিশু ওয়ার্ডে শিশুদের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি এখন রয়েছি ভোলার সদর হাসপাতাল, বিশেষ করে 250 শয্যার জেনারেল হাসপাতাল, যেখানে আজকে প্রায় সকাল 10টা পর্যন্ত 210 জন রোগী ভর্তি রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যেই হাসপাতালটি 250 শয্যার হলেও কিন্তু এখানে শয্যা শিশু ওয়ার্ডের জন্য শয্যা রয়েছে 60 শয্যার বিপরীতে বর্তমানে 210 জন রোগী ভর্তি রয়েছে। এর ভিতরে হামের আক্রান্ত যে সকল রোগী রয়েছে তা প্রায় 38 জন চিকিৎসাধীন রয়েছে বলে কিন্তু যেই কর্তব্যরত নার্স তারা জানিয়েছে। এছাড়া ঠান্ডা, নিউমোনিয়া, সর্দি কাশি নিয়ে শিশু ওয়ার্ডে রয়েছে 170 জন রোগী। এই যখন রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, ডেঙ্গু রোগীর সংখ্যাও কিন্তু ভোলার সদর হাসপাতালে রয়েছে বলে কিন্তু আমরা নার্স এবং কর্তব্যরত ডাক্তার সূত্রে আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু এক শিশু রোগী কিন্তু ভোলা সদর উপজেলা থেকে সদর হাসপাতালে এসেছিলেন, কিন্তু কিছু আজ সকালবেলা তার মৃত্যু হয়েছে বলে কিন্তু হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। এতে করে যেই শয্যা সংকট থাকার কারণে রোগীরা যে মেঝেতে চিকিৎসা নিচ্ছে, আবার যে ক্যামেরা চোখে দেখতেই পাচ্ছেন যে এক বেডে 3 থেকে 4 জন গাদাগাদি করে চিকিৎসা সেবা নিচ্ছে, পাশাপাশি না পেয়ে কিন্তু মেঝেতে চিকিৎসা নিতে সেখানে কিন্তু একরকম মেঝেতেও জায়গা হচ্ছে না বলে কিন্তু রোগীর স্বতন্ত্র আমাদেরকে জানিয়েছে। এতে করে যে ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে রোগীদের জন্য, বিশেষ করে শিশুদের জন্য বাড়তি নজরদারি দেওয়ার জন্য, শুষ্ক স্থানে রাখার জন্য এবং ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ানোর জন্য কিন্তু শিশুদের জন্য বলছেন। এছাড়াও যে ডেঙ্গু সংক্রমণের কথা বলি, ভোলা এই গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে এডিস মশা বৃদ্ধি পেয়েছে এবং ডেঙ্গুর সংক্রমণ কিন্তু ভোলার প্রতিটি উপজেলায় কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রেও কিন্তু বাড়তি যত্ন এবং পরিষ্কার ভাবে থাকার জন্য কিন্তু জানিয়েছে। এক্ষেত্রে যদি বলি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পৌরসভা এই ক্ষেত্রে কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে বিগত সময় আমরা দেখেছি যে মশা নিধনের জন্য যেই কার্যক্রম গ্রহণ করা, কিন্তু এবছর কিন্তু তেমন কার্যক্রম আমাদের চোখে পড়েনি বলে আমরা দেখেছি। সবশেষে বলা যায় যে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে ভোলার যে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, বিশেষ করে 7 উপজেলার 7টি কমপ্লেক্স এবং জেলা সদরের একটি 228 শয্যার জেনারেল হাসপাতাল, এই প্রতিটি হাসপাতালে কিন্তু রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং শয্যা সংকটে কিন্তু মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছে বলেও কিন্তু আমরা দেখছি। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে সর্বশেষ। ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।